নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে ঠিক দুপুর 3টে নাগাদ ক্যাম্যাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেইখানে কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং লালবাজার পৌঁছলো। ইলেকট্রনিক মিডিয়া সেটা ফোকাস করলো। লক্ষ্য কী ছিল যে ওই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে বিশাল করে একটা বিলবোর্ড ছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে। অথচ ওই বিল্ডিংটায় একাধিক প্রতিষ্ঠানের অফিস আছে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সেটা নয়, অন্যান্য অফিসও আছে। কিন্তু তা সত্ত্বেও সেই বিল্ডিংটাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এটা বেআইনি কারবার। ফলত কেএমসি কলকাতা পুলিশের সাহায্য চাইল। কলকাতা পুলিশ সঙ্গে নিয়ে কেএমসির কর্মী বাহিনীকে সঙ্গে নিয়ে সরাসরি পৌঁছে গেল ক্যাম্যাক স্ট্রিটের অফিসে। আমার নজর ছিল যে শেষ পর্যন্ত সেই দুর্ভেদ্য রক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি ক্যাম্যাক স্ট্রিটে করে রেখেছেন, কলকাতা পুলিশ কি ঢুকতে পারবে বা কেএমসির অফিসিয়ালসরা কি ঢুকতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বিদেশে যাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসেই ছিলেন। আমরা দেখলাম পুলিশ ঢোকার চেষ্টা করছে, ডেরেক ওব্রায়েন বাধা দিচ্ছেন, বৈশ্বর্ণ চট্টোপাধ্যায় বাধা দিচ্ছেন, একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী বাধা দিচ্ছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রাইভেট সিকিউরিটি বাউন্সাররা বাধা দিতে চেষ্টা করলেন। কিন্তু কলকাতা পুলিশের সংখ্যাটা এতটাই বেশি ছিল যে সেসব অতিক্রম করে শেষ পর্যন্ত টপ ফ্লোরে পৌঁছে গেল কলকাতা পুলিশ। সঙ্গে কেএমসির যারা টেকনিক্যাল স্টাফ যাদের নিয়ে এসেছিলেন তারা গেলেন এবং সেই বিলবোর্ডটি ভেঙে খান খান করে দিল কেএমসি। আমি এই ঘটনাটা নিয়ে আজকে প্রতিবেদন পেশ করছি, তার কারণ আমার খুব দেখার ইচ্ছে ছিল যে শেষ পর্যন্ত ক্যাম্যাক স্ট্রিটের অফিসে সিআইডি কিংবা কলকাতা পুলিশ কিংবা কেএমসি কবে ঢোকে। আমরা দেখেছি শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে যেতে দেখেছি কেএমসির আধিকারিকদের। আমরা দেখেছি কালীঘাট রোডে যে হরিশাজি স্ট্রিট, সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস আছে, তাকে সুমিত্রাকে খোঁজার জন্য গ্যাস কাটার নিয়ে রাত্রিবেলা শালবনির পুলিশ ভবানীপুরের পুলিশকে নিয়ে, কালীঘাট থানার পুলিশকে নিয়ে পৌঁছেছিল, সেই দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত রেড করেছে কলকাতা পুলিশ। কিন্তু ক্যাম্যাক স্ট্রিটের অফিসে ঢুকতে পারবে কি? কারণ ক্যাম্যাক স্ট্রিটের অফিসে প্রচুর বাউন্সার এবং প্রাইভেট সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রেখে দেন। তো সেখানে আজকে একটা মহড়া দিল কলকাতা পুলিশ এবং সার্থকভাবে উত্তীর্ণ হলো। প্রথম থেকে সাংঘাতিকভাবে বাধা দিল, বাউন্সাররা আটকানোর চেষ্টা করলেন, প্রাণপাত করে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশ ভেতরে ঢুকে গেল। প্রথম দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেন, প্রাক্তন পুলিশ আধিকারিক এসপি হুমায়ুন কবির এসে পৌঁছলেন, সবাই চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। সবথেকে ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে এই পর্বটা দেখতে গিয়ে, দেখুন কোনো টিমের যখন দুর্ভেদ্য রক্ষণ থাকে এবং প্রতিপক্ষ যখন আক্রমণ করে সেই রক্ষণ ভাঙে, তখন সেটাও একটা দৃষ্টিনন্দন ব্যাপার থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্যাক স্ট্রিটের এই রক্ষণ প্রাইভেট সিকিউরিটি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। কিন্তু সেটা কি ভাঙা যাবে? বারবার মন প্রশ্ন করছিল, উত্তর পেলাম। শেষ পর্যন্ত দেখলাম খান খান হয়ে গেল বিলবোর্ড। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো একদম টপ ফ্লোরে। কলকাতা পুলিশ ডেরেক ওব্রায়েনকে সিঁড়ির মধ্যে শুইয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্র্যাকটিক্যালি চারদিক থেকে ব্লক করে আটকে দিয়ে পৌঁছে গেল তার নির্দিষ্ট লক্ষ্যে, কাজ করলো। ঠিক সেই সময় যখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী লালবাজারে তার পুলিশ আধিকারিকদের অ্যাড্রেস করছেন, সেটাও আমরা সংবাদ মাধ্যমে দেখলাম। আমি আজকে এই পর্বে এই কলকাতা পুলিশের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করার এই যে পর্বটা, ভারী সুন্দর বিশ্ব বাংলার সংবাদ ডিজিটাল মাধ্যমে তারা ক্যামেরাবন্দি করেছেন। আমার মনে হলো আজকে বিশ্ব বাংলার সংবাদকে ধন্যবাদ দেব যে তারা অন্তত একটা সঠিক মুহূর্তটাকে ভারী সুন্দরভাবে তারা তুলে ধরেছেন, তারা টেলিকাস্ট করেছেন। আমি তাদের সৌজন্যেই আজকের এই ভিডিওটা বাংলার মনের দর্শকদের দেখো সিনিয়র অফিসাররা রয়েছেন, অর্ডারের কপি রয়েছে, শেক্সপিয়ার সঙ্গীত পুলিশ রয়েছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং পুলিশের সঙ্গে যে বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং বাউন্সার যারা রয়েছে তাদের রীতিমতো তাদেরকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের ভেতরে ঢুকে গেলেন।
এগিয়ে যাচ্ছে সবই বলে দিতে হবে ওদিকে দেখতে পাবো তুমি করো এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস সেই পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এটা সম্পূর্ণ বেআইনি। তারপর তিনি ডেপুটি ম্যানেজার জানিয়ে দেন আজকে সেই বিল ভোট করা হবে। এরপর কলকাতা পুলিশের আধিকারিক আবার নোটিশ নিয়ে ভেতরে যায়। এরপর যখনই কলকাতা পুলিশের আধিকারিক ভেতরে ঢোকার চেষ্টা করে সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তারক্ষী বা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে পুলিশের তুমুল বাধা বচসা। অর্থাৎ পুলিশকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। আপনি কি সমর্থক দিদি দিদি আপনি কার সিকিউরিটি এবং বেআইনিভাবে যেভাবে কলকাতা পুলিশ আমাদের সবার জন্য আমরা জানেন আমাদের যেভাবে কি নাম দিদি আপনার নাম কি? তখন পুলিশ দেখা যায় না, অথচ সাংসদের অফিসে আসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনকে মেনে চলবো এই সরকার
ওই দিয়ে কাজ করে দিচ্ছে আমি বললাম ওই দিয়ে আপনারা দেখুন এটা আমাদের এটা আমাদের কর্মীদের মহিলা স্টাফদের আর এই মহিলা অফিসারকে বলছেন ভিডিও করে নিয়েছেন আপনারা ভিডিও কিভাবে অফিসের ম্যানেজার স্বয়ং এখানে উপস্থিত আছেন তা সত্ত্বেও কিভাবে পুলিশ বল প্রয়োগ করছে কিভাবে কেন কেন এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে অফিসের ম্যানেজার উপরে হামলা হলে কেন বিজেপি জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে এই অফিসের ম্যানেজার উপরে এইভাবে বিনা নোটিশে আক্রমণ হলো কেন জবাব তোমায় দিতেই হবে আমাদের মহিলা কর্মীদের উপর আক্রমণ হলো কেন বিজেপি জবাব তোমায় দিতেই হবে এই পুলিশ প্রশাসনের বিশৃঙ্খলা মানছি না মানবো না পুলিশ প্রশাসনের বিশৃঙ্খলা মানছি না মানবো না বিনা নোটিশে অফিসের ম্যানেজারের উপর হামলা হলো কেন বিজেপি জবাব তোমায় দিতেই হবে এই মহিলা কর্মীদের উপর পুলিশের অত্যাচার মানছি না মানবো না এই বিশৃঙ্খলা সরকার মানছি না মানবো না আমাদের কর্মীদের উপর আক্রমণ হলো কেন বিজেপি জবাব এই প্রশাসন দিক প্রশাসন দিক এই অফিসের ম্যানেজারের উপর বিনা নোটিশে হামলা হলো কেন বিজেপি জবাব তোমায় দিতেই হবে এই ছাত্র মেরা ছাত্র বিজেপি 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 এই গণতন্ত্রের হত্যা হচ্ছে কেন বিজেপি জবাব দাও এই বিনা নোটিশে অভিষেক ব্যানার্জির উপর হামলা হলো কেন বিজেপি জবাব দাও বলছে যে যারা এসে দিয়েছে আধিকারিকরা তারা বলছে